আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা আলোচনা শুনছিলেন 16 বছর পর তাকে নতুন স্বাধীনতা আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জালিমকে ধ্বংস করতে চান তখন তাকে জুলুম করার জন্য সুযোগ দেন। আল্লাহ ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ইন্নামা নুমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন, জালিমকে যখন আমি ধ্বংস করতে চাই, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তার জুলুমের কারণে আস্তে আস্তে তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কিন্তু সে টের পায় না। ইন্নামা নুমলি লাহুম, জুলুম করার জন্য আমি তাকে অবাধিত সুযোগ দেই। জুলুম করার জন্য আমি তাকে ছেড়ে দেই, কিন্তু আমি তাকে ছাড় দিই না। ইন্না কাইদি মাতিন, আমার ধরা অত্যন্ত শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জালিমদেরকে ছাড় দেন, কিন্তু সর্বশেষ তিনি ছেড়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের চোখের পানি বাধাহীনভাবে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। প্রিয় ভাইরা, 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে 57 জন পরিপোষ দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে দুর্বল করা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অখণ্ড প্রহরীকে দুর্বল করা। 2013 সালের 5 মে শাপলা চত্বরের 3000 কওমি আলেম এবং ছাত্রদেরকে নির্মমভাবে খুন করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে ইসলামী আদর্শ যারা লালন করে ধারণ করেন তাদেরকে দুর্বল করা। জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান মিজানী, 2টি মন্ত্রণালয়ের সকল মন্ত্রী ছিলেন, মিথ্যা মামলা দিয়ে তাকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ 5টি বছর সফলতার সাথে যোগ্যতার সাথে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন, তাকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইংরেজির প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী, তাকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আপনাদের স্মরণ থাকার কথা, আমাদের শীর্ষ 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়। বয়োবৃদ্ধ 4 জন নেতা, যাদেরকে আর ফাঁসি দেওয়া যায় না, জেলের ভিতরে যারা ইন্তেকাল করেছে। যে প্রকাশটি আন্দোলন হয়ে গেল, আপনারা ইতিহাস শুনেছেন। ছাত্রদের দাবি ছিল মেধা ভিত্তিতে চাকরি দিয়ে কোটা সংশোধন করো, 56% কোটার ভিত্তিতে চাকরি হবে, আমরা সারা বছর লেখাপড়া করবো, ভালো রেজাল্ট করবো, আর কোটার ভিত্তিতে চাকরি হবে, মেধার সাক্ষরতা আমাদের চাকরি হবে না, এটা করতে পারে না। এই কোটার দাবি যেমন যৌক্তিক দাবি ছিল, ঠিক তেমনি ভাবে ইউনিভার্সিটির ছাত্রদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করা হতো, লাঞ্ছিত করা হতো। সেখানে ছাত্রলীগ না করলে সিট দেওয়া হতো না।
ছাত্রলীগ না করলে শারীরিকভাবে নির্যাতন করা হতো, মানসিকভাবে নির্যাতন করা হতো, মেয়েদেরকে শ্লীলতাহানি করা হতো। সম্মানিত ভাইরা, ছাত্র সমাজ খুশি উঠেছে। আন্দোলন চলছিল কেবলমাত্র কোটা দাবিতে, কিন্তু হঠাৎ করে তৎকালীন প্রধানমন্ত্রী একটি বক্তব্য এই আন্দোলনে ভিড় ফেলে দেয়। সেটা কি তিনি বলেছিলেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। উনি যদি সেদিন দায়িত্বশীল আচরণ করতেন, আসো আমার ছেলেরা মেয়েরা, তোমাদের দাবিকে আমি শুনবো, তোমাদের যথার্থ দাবি আমি মেনে নেবো, এইভাবে যদি আলোচনার কেন্দ্রে তিনি বসতেন, তাহলে হয়তো তার বেতন হতো না। কিন্তু আমার সিদ্ধান্ত তো ভিন্ন। আমি তাকে ঋণ দিয়েছিলাম, আমি 7 দিন কিন্তু আমি ছেড়ে যাই। সম্মানিত ভাইরা, সর্বশেষ সেটাই হয়েছিল। ছাত্ররা আরো ক্ষিপ্ত হয়ে গেল এই কথার পরিপ্রেক্ষিতে। কোটার আন্দোলন তখন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়। আলহামদুলিল্লাহ, এই যুবকদের ভিতরে আল্লাহ এমন সাহস দিয়েছিলেন, গুলি করা হয়েছে শত শত ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, তারা ইসলাম ছাত্র এবং যুবক তারা জীবন দিয়েছে, রিক্সারা জীবন দিয়েছে, সাধারণ মানুষ জীবন দিয়েছে। এই ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। প্রিয় ভাইরা, আপনার যুবকের শিকা রাতের বেলা আপনারা বাড়িতে থাকতে পারেননি, যারা এই কাজটি করেছিল তাদের ব্যাপারে আমাদের কথা হলো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী। আল্লাহ রাসূল যখন মক্কা বিদায় করলেন, মক্কায় গেলেন, আল্লাহ রাসূল দেখলেন যে একজন বুড়ি মাথায় পুঁটলি নিয়ে মক্কা থেকে পলায়ন করছে, চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বুড়িকে বলছেন, বুড়ি আপনি কোথায় যান? বুড়ি বলছে যে আমি শুনছি এখন মুহাম্মদ মক্কায় আসবে, এজন্য প্রায়ের ভয়ে আমি মক্কা থেকে অন্যত্র চলে যাচ্ছি। আল্লাহ রাসূল বললেন যে বুড়িমা, তোমার এই বোঝাটা তুমি আমার মাথায় দাও, আমি তোমাকে বয়ে দিয়ে আসি। আল্লাহ রাসূল বুড়িমার ওই বোঝা মাথায় দিয়ে বুড়িমা যেখানে যেতে চেয়েছিলেন সেই পর্যন্ত যে ওই বোঝাটা তিনি পৌঁছে দিয়েছিলেন। বুড়িমা জিজ্ঞেস করে, বাবা তুমি কে? এই যে কষ্ট করে আমার বোঝা তুমি মাথায় নিয়ে আমার গন্তব্যে তুমি পৌঁছে দিলে, বাবা তুমি কে? আল্লাহ রাসূল বলেছিলেন, বুড়িমা, যে মুহাম্মাদের ভয়ে তুমি এই মক্কা থেকে চলে আসলে আমি সেই সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল যখন বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, হে মক্কাবাসী, আজকে আমি তোমাদেরকে সেই কথাই শোনাচ্ছি যে কথা হযরত ইউসুফ তার ভাইদেরকে শুনিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা। আল্লাহ রাসূল বলেছিলেন, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, ওয়া আনতুম তুলাকা, তোমাদের জন্য আজকে সাধারণ এতে যারা অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, পুলিশ ডেকে নিয়ে আসে আপনাদেরকে ধরাই দিয়েছিল, রাতের বেলা আপনাদেরকে ঘুমাতে দেয়নি, আপনাদের কুটাম ঢুকে দেয়নি, চাঁদা দিয়ে কোনো ব্যবস্থা আপনাদেরকে তুমি দাফন করতে হয়েছিল, ইসলামের খাতিরে তাদেরকে মাফ করে দিতে আপনারা রাজি আছেন? আমরা একটি কল্যাণকারী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এমন একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা লাগবে না। বাংলাদেশের টেকনা থেকে চট্টগ্রাম পর্যন্ত, সাতক্ষীরা থেকে পাটুরিয়া পর্যন্ত রাতের আধারে একজন নারী যাতায়াত করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা লাগবে না। সে ধরনের একটি ইনসাফপূর্ণ সমাজ, একটি কল্যাণকর সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের দল মত নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সকল মানুষের এই আন্দোলন সংগ্রামে, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠানের আন্দোলনে শরীর খারাপ করে সকলের জন্য পথ খোলা রাখতে হবে। এজন্য সকলকে ক্ষমা করে দিয়ে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে। রাজি আছে? আল্লামা দেওয়ার হোসেন সাইদি প্রিয় ভাইরা ইন্তেকাল করেছেন, তার শূন্যতা সম্বন্ধে কোনো হবে না। কোরআনের বাকি আল্লামা দেওয়ার হোসেন সাইদির কথা বলবেন, 13 বছর মিথ্যা মামলা দিয়ে তাকে নির্মমভাবে খুন করা হয়েছিল, হাসতে তাকে শহীদ করা হয়েছিল। তিনি আজকে নাই, তারা এই শূন্যতার সমাজে পূরণ হবে। গণতন্ত্রের কারিগরের কাছে আমরা দোয়া করি যেন করে আগামী তুমি আল্লামা সাইদ সেই শূন্যতা পূরণ
একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র আমরা দেশের মানুষকে উপহার দিতে পারবো। সেই ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তিনি যেখানে আছে সেখান থেকে আমাদেরকে কাজ করতে হবে। আপনাদের কাছে এবার আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।